মিটফুডে ব্যবসায়ী সোহাগ নৃশংসভাবে হত্যার প্রতিবাদে কিন্তু বাংলাদেশ জামায়াত ইসলামের ঢাকা মহানগরীর দক্ষিণ কিন্তু বিশাল বিক্ষোভ মিছিল নিয়ে আসছে। দর্শক সেখান থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছে। দর্শক 9 জুলাই নৃশংস হত্যা, পাথর চাপা দিয়ে কিন্তু যুবদল আর নেতার পাথর চাপায় কিন্তু মৃত্যুবরণ করে সেই ব্যবসায়ী। সে কিন্তু চাঁদা দিতে অস্বীকার করায় কয়েকবার দফায় দফায় তার সাথে কিন্তু এই ঘটনা এবং সর্বশেষ 9 তারিখ কিন্তু তার উপরে হামলার কারণে কিন্তু সে মৃত্যুবরণ করে এবং তার এই মৃত্যুবরণের খবর কিন্তু গতকাল 11 তারিখ কিন্তু সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এবং তারপরে কিন্তু সারা দেশ কিন্তু এর প্রতিবাদে ফুঁসে উঠে এবং তারই ধারাবাহিকতা জামাত ইসলামী কিন্তু তাদের বিক্ষোভ মিছিল করছে এবং আমরা সেটা সরাসরি দেখানোর চেষ্টা করছি। এর আগে কিন্তু তারা একটি পথসভা সংক্ষিপ্ত সমাবেশ করে, সেখানে কিন্তু দর্শক বিএনপি এই বিক্ষোভ সমাবেশের আগে কিন্তু সংক্ষিপ্ত সমাবেশ এবং সেখানে কিন্তু রফিকুল ইসলাম খান কিন্তু সে প্রধান অতিথি বক্তব্য রাখে এবং সেখানে অন্তর্বর্তীকালীন সরকারকে কড়া হুঁশিয়ারি দেয় এবং বিএনপির বলা হয়েছে যে এর আগে বিএনপির প্রতিবাদে বিএনপির বিপক্ষে কিন্তু এরকম কোনো আন্দোলনে কিন্তু তারা নামেনি এবং তারা শেষবারের মতো হুঁশিয়ারি দিয়ে এবং স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু হুঁশিয়ারি দিয়েছে তাকে এর আগেই পদত্যাগ করার কথা ছিল বলে জানিয়েছে এবং কথা বলেছে এবং সে করেনি এবং তারা ব্যর্থ বলতে তারা যদি ব্যর্থ হয় তাহলে অবশ্যই তাদের এই পথ ছেড়ে সরকারে আরামাসের পথ ছেড়ে রাজপথে চলে আসার কথা বলা হয়েছে রফিকুল ইসলাম খান। আমরা কিন্তু আমাদের সেই বিক্ষোভ মিছিল থেকে সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম সর্বশেষ পরিস্থিতি। বিষয়টি অবশ্যই শেয়ার করে দিয়ে আমাদের সাথে পরবর্তী লাইভ আপনার সাথে দেখতে হবে।